তো সকাল সকাল মাছ আনার পর আপনাদের ভাই আগের দিন মাছ নিয়ে এসেছে, আজকে নিয়ে এসেছে অনেকগুলো সবজি। তো খালার ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে, সে লাউ দিয়ে গান গিয়েছিল আর তার লাউয়ের গানটা খুবই ভাইরাল হয়েছিল। আর এখন নিয়ে এসেছে সবজির মধ্যে কিন্তু আমার বরবটিটা অনেকেই পছন্দ। আপনার কে কে বরবটি খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই জানাবেন। নিয়ে আসলো লাউ, সকাল সকাল এরকম বাজার করলে কিন্তু রান্না করতে ভালো লাগে। আর রান্নাটা যদি আপনাদের ভাই বেশিরভাগই করে কি রান্না বান্নার পরে বাজার নিয়ে এসে, তখন ওই বাজারটা আমার কাছে ভালো লাগে না। খালাকে দিয়ে এখন এগুলো সব গুছাইতেছে, আর সবগুলো গোছানোর পর আমি এগুলো এখন কিছু কিছু জিনিস রান্না করব। আর যেহেতু আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে একটু করলা ভাজি খাই না, কারণ আমার করলা খেতে অনেক পছন্দ, করলা আমি খেতে পারি না। বরবটিটা অনেক পছন্দ, বরবটি ভর্তা, তারপর আপনার কাঁকরোল ভর্তা আমার কিন্তু অনেক অনেক পছন্দ। আর অদিনই নিয়ে আসছে আপনাদের ভাইয়া মূলা। এখন মূলা শাকটা আসলে মূলা তরকারি খেতে আমার খুব ভালো লাগে। মূলা দিয়ে, কই মাছ দিয়ে, ফলি মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে সেই স্বাদের তরকারি কিন্তু মূলা। যেহেতু আজকে ডাঁটা আনছে তো ভাবলাম যে তরকারি ডাঁটাগুলো রান্না করে ফেলবো আর কি। তো এখন যেহেতু দেখি কোনটা কি করতে পারি। লাল শাক নিয়ে এসছে, আমার ছোট ছেলে খুবই পছন্দ করে। বাজার জিনিসটা কিন্তু এরকমই হয়, দেখা যায় আপনাদের ভাইয়া বাজার আনতে হয় কিন্তু প্রতিদিন প্রতিদিন টাটকা টাটকা খাবার খেলে কিন্তু ভালো লাগে। আপনাদের ভাই এরকম করে বাজার নিয়ে আসে, আমার ভালোই লাগে না। তারপর যাক সকাল সকালে আনার পরে এগুলো সব কিছু করলাম, করার পর নাস্তা পানি কিন্তু খেয়েছি। এখন আমি যেটা খাচ্ছি একটু পান্তা ভাত খাচ্ছি। এখন বাজে হলো দুপুর 11:30-12টা। আজকে আমার পান্তা ভাত খেতে খুবই ইচ্ছা করতেছিল, তাই একটু পান্তা ভাত খেয়ে নিলাম। আর পান্তা ভাতগুলিতে আছে অল্প কটা পান্তা ভাত, এগুলোকে খালাকে দেওয়া যায় না, কারণ তারা প্রতিদিনই তো দেখা যায় পান্তা ভাত খায়। অনেক সময় আমি তাকে কোনো পান্তা ভাত দিতে চাই না, কারণ আমি যদি দেখা যায় একটু ভালো খাবার থাকে তাকে দিয়ে দিই, আর পান্তা টান্তা ভাত থাকলে আমি খাই। আমি কিন্তু পান্তা ভাত তেমন একটা খাই না, কিন্তু আজকে শখ করে খাচ্ছি। কিছু কিছু দিয়ে ভর্তা ভাত দিয়ে কিন্তু পান্তাটা অনেক মজা লাগে। তারপর এখন কি করলাম, একটু রান্না বান্না কাজে লেগে গেলাম। বললাম না বরবটি হতে কিছু লাগে না, তো ইদানি দেখলাম বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা ভর্তা হয়, তাই এটাকে ভালো করে সিদ্ধ করে তেলে ভাজা ভাজা করলাম। আর লাউ দিয়ে দেখতেই পাচ্ছেন আমি লাউ দিয়ে তরকারি রান্না করে ফেললাম। যে টমেটো দিলাম, কালারটা কিন্তু সে আসছে লাউয়ের তরকারিতে কিন্তু হালকা কালার থাকে। তারপর আমার হলুদটা মানে একটু বেশি পড়ে গেছে, টমেটো দেওয়াতে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, মনে হচ্ছে টকবক টকবক করতেছে। কিছু সবজি খালা সব গুছাই দিয়েছে, এখন এগুলো সব আমি রান্নার ফাঁকা ফাঁকা এগুলো সব ফ্রিজ ওঠাবো। আমার ফ্রিজটা পুরো বোঝাই হয়ে গেছে, বিশ্বাস করেন। এই যে দেখেন ফ্রিজ, আমরা মানুষ কিন্তু পাঁচজন হলো আমার ছোট ছেলে, আমার 3 ছেলে কিন্তু সবজি তেমনটা খেতে চায় না। সব সবজি আপনার আর আমার ভাইয়ের খেতে হয়। এতদিন গুছাই গেছে, তরকারি রান্না করতে কিন্তু ভালো লাগে না। সব তরকারি হলো আপনার টাটকা টাটকা জিনিস, আর আপনাদের ভাই এরকম করে নিয়ে আসে আসলে কিছু বলার থাকে না, কারণ সেও ব্যস্ত থাকে আর আমাদের এইভাবে জমিয়ে জমিয়ে খেতে হয়। তো সবকিছু শেষ করে করলা ভাজি করলাম। আজকে টাটকা টাটকা খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো দেখেন এখন অবসর সময় আমার সবকিছু হয়ে গেছে, একটু আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব। খালা কাজ করে চলে যাচ্ছে, তাকে চাবি দিলাম। আর আমার কাছে হাসনাহানাটা খুবই সুন্দর গ্রান, রাতে মনে হয় আলোকিত করে ফেলে গ্রানের চোটে। তো খালা এখন চলে যাচ্ছে, সে এখন প্রথম ভুলে গিয়েছিল তাকে চাবি নিয়ে এসছে যেন কি করে না, তারপর আবার তাকে চাবি দিলাম, সে আবার আসলো, সেও চলে গেল। এখন আমারও কাজ একটু বেড়ে গেলো, একটু ওর ছাদে কিছু কাপড় দেওয়া ছিল, সেই কাপড়গুলো আনা হয়েছে, এখন সেই কাপড়গুলো ভাঁজ করবো। কাপড় ভাঁজ করাটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন মনে হয় আমার জন্য। তারপর এখন কিছু করার নাই, করতেই হবে। তো আজকের মতো এখানে আমার ব্লগ ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন। আজকের মতো এখানে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন